আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান। পূর্বের অনেকগুলো ভিডিওতে হয়তোবা এই কলস্প্যান এবং রয়স্প্যান নিয়ে কথা হয়েছে, কিন্তু সেই ভিডিও আর এই ভিডিওটির মধ্যে ছোট্ট একটি পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে আগের ভিডিওতে প্রথমেই দুইটা ঘর একসাথে করা ছিল, দুইটা কলাম বা কিংবা দুইটা র একসাথে করা ছিল। বাট এই ভিডিওর উদ্দীপক তুমি দেখেই বুঝতে পেরেছো, হোয়াইট বোর্ডে ঢাকা যে লেখা আছে এটা দুইটা ঘর একসাথে আছে। তার মানে লাস্টের অংশে যদি রয়স্প্যান কলস্প্যান লেখা লাগে তাহলে কিভাবে লিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা পূর্বের মতোই শুরু করব HTML ট্যাগ দিয়ে, HTML, তারপর আমরা লিখব হচ্ছে বডি, BODY বডি, তারপর লিখব TABLE টেবিল, বর্ডার BORDER বর্ডার ইকুয়াল টু 1। ওকে, আমরা HTML বডি দেন টেবিল বর্ডার লিখলাম। এখন আমাদেরকে এই প্রথম র এর কাজ শুরু করতে হবে, এর জন্য লিখতে হবে TR অর্থাৎ টেবিল র, তারপর লিখব TH অর্থাৎ টেবিল হেড রোল, দেন টেবিল হেডের ক্লোজিং ট্যাগ, তারপর TH টেবিল হেড নেম, তারপর টেবিল হেডের ক্লোজিং ট্যাগ, তারপর TH বোর্ড, তারপর TH এর ক্লোজিং ট্যাগ, দেন TR ক্লোজিং। ব্যাস, আমাদের প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর একদম প্রশ্নই ওঠে না। কিন্তু দ্বিতীয় লাইনে যে একটু প্যাচ লাগবে, সো দ্বিতীয় লাইনটা একটু মনোযোগের সাথে দেখো। প্রথমে TR টেবিল র, দেন TD লিখে লিখলাম 10 20 30 অর্থাৎ রোল নাম্বার লিখলাম, দেন TD ক্লোজিং দিলাম, ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, আবার TD, তারপর হচ্ছে প্রোমা, দেন TD ক্লোজিং ট্যাগ দিলাম, তারপর আবার TD লিখতে হবে। এইখানে হচ্ছে কাজ আমাদের। এই লাইন কিন্তু প্রথমে এটা এইভাবে এইভাবে, দেন এইটা, ক্লিয়ার? তাহলে এই লাইনের সাথে এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক, সো ওইটাকে একসাথে র বলা হবে। এর জন্য ঢাকা এই লেখাটা যখন আমরা লিখব তখন ওর যে ট্যাগের মধ্যে লিখব ওই ট্যাগের শুরুতে আমাদের বলে দিতে হবে যে ঢাকা লেখাটা দুইটা রকে একসাথে করবে। সো এখানে আমরা এই যে TD লিখবো যখন, তখন লিখবো রয়স্প্যান ইকুয়াল টু 2, দেন আমরা লিখবো ঢাকা। ওকে, আমাদের এই টেবিল ডাটা শেষ। দেন আমরা TR এর ক্লোজিং ট্যাগ লিখবো, TR টেবিল র, মানে আমাদের এই লাইনটা শেষ। তারপর দ্বিতীয়তে আবার TR লিখতে হবে, দেন আমরা লিখবো TD 0 2 0 3 1। ওকে, দেন TD ক্লোজিং ট্যাগ লিখলাম, TD এর টেবিল ডাটা, তারপর আবার টেবিল ডাটা অর্থাৎ TD রাইসা, দেন আবার TD এর ক্লোজিং ট্যাগ। ওকে, TR এর ক্লোজিং ট্যাগ দিতে হবে। যখন আমাদের এই লাইন কিন্তু এই লাস্টের যে রটা আছে এই রতে কিন্তু আমাদের শুধুমাত্র দুইটা আছে, এই জন্য দেখো আমরা দুইটা ট্যাগ লিখেছি। ফিনিশড। তো এই ছিল হচ্ছে আমাদের যখন প্রশ্নের মধ্যে আমরা এরকম কিছু পাবো তখন যেন আমরা খুব সহজে উত্তর দিতে পারি। অনেক সময় এমন হয় ভুল হয়ে যায়, সো অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা আসলে তেমন কঠিন কিছু না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তো তুমি কমেন্ট করে জানাতে পারো। আর তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ফোনে মেসেজ কিংবা তুমি কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি করতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।